হরে কৃষ্ণ। তো নরসিংহ চতুর্দশী ব্রত কিভাবে আমরা পালন করব সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো 2025 সালে যেহেতু 11ই মে রোজ রবিবার, নরসিংহ চতুর্দশী, ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। তো সেই আবির্ভাব তিথি কিভাবে পালন করতে হবে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। যে কোনো ব্রত সেটি পালন করতে হবে ভগবানের প্রসন্ন বিধান। তো ব্রতের প্রথম বিষয় হচ্ছে উপবাস। তো প্রথম বিষয় হচ্ছে উপবাস। তো উপবাস মানে শুধু না খেয়ে থাকা, এটাকেই উপবাস বলে। উপবাস শব্দের দুটো দিক আছে, উপ প্লাস বাস। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। তো কার নিকটে অবস্থান করা? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এই সব বিষয়ে খুব কাছাকাছি অবস্থান। অর্থাৎ বেশি করে নাম জপ করা, সেদিন ভক্তরা 1 লক্ষ হরিনাম জপ করে। তারপর হচ্ছে ভগবানের অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করা, ভগবানের যে আরতি, সে আরতিতে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে বেশি করে ভগবান নৃসিংহদেবের লীলা কথা সেদিন শ্রবণ করা, লীলা মহিমা কথা শ্রবণ, তাই না? নরসিংহদেবের অনেক 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 লীলা আছে, বিভিন্ন কল্পে ভগবান লীলা করেছে। যেরকম এই কল্পে ভগবান একরকম লীলা করেছেন, কিন্তু পূর্ব কল্পগুলিতে ভগবান এরকম আরো অনেক লীলা করেছেন। এক একটা কল্পে নরসিংহদেবের বিগ্রহ এক এক রকম, এবং তার সাথে অনেক লীলা জড়িত রয়েছে। তো গোধূলি লগ্ন পর্যন্ত ভগবান নৃসিংহদেবের উপবাস পালন করি আমরা। কেন? বিষ্ণু তত্ত্বের উপবাস উপবাস সেই সময় পর্যন্ত করা যে সময় তাদের আবির্ভাব হয়। যেরকম রামচন্দ্র ভগবান মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই রাম নবমীতে দুপুর পর্যন্ত উপবাস করা হয়। কৃষ্ণচন্দ্র ভগবান মধ্যাহ্ন রাতে আবির্ভূত হয়েছেন, সেজন্য মধ্যাহ্ন রাত অব্দি উপবাস করা হয়। তো একইভাবে নরসিংহ ভগবান গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছেন, তাই গোধূলি লগ্ন পর্যন্তই উপবাস করা হয়। উপবাসের পরে চরণামৃত দিয়ে ভক্তরা কি করে, সারাদিন যে নির্জলা উপবাস রয়েছে সেই উপবাসটা কি করে, ভঙ্গ করে। কিন্তু পুরোপুরি উপবাস ভঙ্গ হয়, জাস্ট নির্জলাটা ভঙ্গ হয়। তারপরে সারা রাত অনুকল্প প্রসাদ ভক্তরা গ্রহণ করে, এবং তারপর দিন ব্রত ভঙ্গ। প্রথমে উপবাস ভঙ্গ, তারপর হচ্ছে ব্রত ভঙ্গ। তো উপবাস ভঙ্গ করতে হয় চরণামৃত দিয়ে, আর ব্রত ভঙ্গ করতে হয় পঞ্চরবি শস্য। এইভাবে এই ব্রত উপবাস করে সেটা ভঙ্গ করতে হয়। তো এখন উপবাস কিরকম ভাবে পালন করবো? অনুকল্প খেয়ে, জল খেয়ে, ফল খেয়ে, নাকি নির্জলা? এটা আসলে এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যাদের সামর্থ্য রয়েছে নির্জলা উপবাস করা, সমীচীন। কেউ হয়তো সামর্থ্য বা না হতে পারে, সেক্ষেত্রেও শাস্ত্রের কিছু বিধান রয়েছে। যেমন জল গ্রহণে এবং ফল গ্রহণে উপবাস ভঙ্গ হয়। কখনো কখনো দুধ গ্রহণে উপবাস ভঙ্গ হয় না, সেই কথাও শাস্ত্রে রয়েছে। এগুলি হচ্ছে অনুকল্প গ্রহণ করে উপবাস। কিন্তু যদি সম্ভব হয় নির্জলা থাকতে পারে। তো এখন আমরা চলে যাব নরসিংহ পুরাণে। নৃসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব স্বয়ং তিনি প্রহ্লাদ মহারাজকে তার এই অত্যন্ত প্রিয় ব্রত কিভাবে তিনি পালন করবেন, ভক্তরা কিভাবে এই নরসিংহ ব্রত পালন করবে, সে বিষয়ে নৃসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজ। তো নৃসিংহদেব ভগবান বলছেন, বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপীদের সঙ্গে কথা বলবে, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই নরসিংহ চতুর্দশী ব্রত যখন আমরা পালন করবো, শুধু নরসিংহ চতুর্দশী ব্রত নয়, যে কোনো ব্রত, যে কোনো ব্রত যখন আমরা পালন করি, হ্যাঁ, তখন আমাদের এই বিষয়গুলি খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। অনেক সময় আমরা
ব্রত পালন করি মানে হচ্ছে জাস্ট উপবাস করি, জাস্ট উপবাস করি, কিন্তু এই ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায় যদি ব্রতের যে নিষ্ঠা রয়েছে সেই নিষ্ঠাতে যদি কোনো ত্রুটি আসে। যেরকম এখানে প্রথমত বলা হচ্ছে পাপীদের সঙ্গে না মিশো এবং কথা না বলো। কারণ যারা পাপ কার্যে লিপ্ত, পাপীদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গ করা মানে অসৎ সঙ্গ। তার ফলে ব্রতের যে নিষ্ঠা, সে নিষ্ঠা ভঙ্গ হয়। মিথ্যা কথা বললে তো এমনিতেই ব্রত ভঙ্গ হবে। কারণ ব্রতের একটা দিক হচ্ছে সত্যবাদী, কখনো মিথ্যে না বলে। আর কেউ যদি সেদিন স্ত্রী সম্ভাষণ করে তাহলে তার সুচিতা নষ্ট হবে। দ্রুত ক্রীড়া করলে সত্যবাদিতা নষ্ট হবে। তো এইগুলি সব বর্জন করে ভগবানের রূপ গুণ লীলা স্মরণ করো। দুপুরে পবিত্র জলে স্নান করো। তো সকালে তো ব্রহ্ম মুহূর্তে করবি, তারপরে দুপুরে 3 বেলা স্নান করার বিধান। সাধারণত সন্ন্যাসীরা প্রতিদিন 3 বেলা করে, ভক্তরাও কমপক্ষে 2 বার করে। কিন্তু যেহেতু চতুর্দশী অত্যন্ত পবিত্র দিন, তো সেদিন সম্ভব যদি হয় গঙ্গা স্নান করা, সেটা তো খুবই উত্তম। গঙ্গা স্নান করতে না পারলে নিকটস্থ নদীতে স্নান করা, সেটাও না পারলে পবিত্র কোনো সরোবরে স্নান, তাও যদি সম্ভব না হয়, গুরু মহারাজ বলেছেন নিজেদের বাড়িতে গঙ্গা গঙ্গা 3 বার উচ্চস্বরে উচ্চারণ করতে করতে মাথায় জল ঢেলে স্নান, তাতেও গঙ্গা স্নানের ফল হয়। তারপরে নরসিংহ ভগবান বলছেন তারপরে ঘরে এসে ঘুমায় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। সে পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে। তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে। চালের উপর লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে। এই যে কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে এই অভিষেকের দিন করা, যেটা আজকে আমাদের মন্দিরগুলিতে করা হচ্ছে। বিশেষ করে মায়াপুর মন্দিরে তো অবশ্যই করা হচ্ছে, এবং আমাদের বিশেষ বিশেষ বড় মন্দিরগুলিতে অধিবাসের দিন অর্থাৎ চতুর্দশী পূর্ব দিন এগুলি করা হয়। যে পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি স্থাপন করে হয়, এখানে চাল ভর্তি পাত্র রাখা হয়, এইভাবে তার উপরে লক্ষ্মী নৃসিংহদেবকে স্থাপন করা হয়। তারপরে অথবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করে পূজা হবে। অর্থাৎ আগের দিন থেকেই এই পূজা শুরু হয়। আগে প্রহ্লাদের পূজা, তারপরে লক্ষ্মী নৃসিংহ। এটা মায়াপুরে করা হয়। সবার আগে প্রহ্লাদ মহারাজের অর্চনা, তারপরে লক্ষ্মী নৃসিংহ ভগবান। কেন? কারণ নরসিংহদেবের মহিমা কি জন্য হয়েছে? শুধু প্রহ্লাদ মহারাজের কারণে। তো আমরা যখন নৃসিংহদেবকে দর্শন করতে যাই, তোমার ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ বলছেন যে আমরা কি করি, আমরা ভগবানকে দর্শন করি, ভগবানকে প্রণাম করি, কিন্তু এই নরসিংহ বিগ্রহের নিচে ছোট্ট যে প্রহ্লাদ রয়েছে, প্রহ্লাদ মহারাজকে আর প্রণাম করি, কিংবা প্রহ্লাদ মহারাজের কাছে কিন্তু প্রার্থনা করি। অথচ আমাদের এটা বুঝা উচিত প্রহ্লাদ মহারাজের কারণেই নরসিংহদেব এত মহিমা। তো ভক্তকে ছাড়া ভগবানের মহিমা হয় না। তো সেজন্য ভগবানকে দর্শন করার সময় অবশ্যই তার আগে তার ভক্তকে দর্শন করা উচিত, তার ভক্তকে প্রণাম করা উচিত, ভক্তের কাছে প্রার্থনা করা উচিত। সেজন্য আমরা কি করি, মন্দিরে প্রবেশের পর আগে শিল প্রভুপাদকে প্রণাম করি। কারণ প্রথমে ভক্তের কৃপা নিতে হবে। ভক্তের কৃপা হলে তারপরে ভগবানের কৃপা আপনাতেই হয়ে যাবে, তাই না? তো এই সেজন্য আগে প্রহ্লাদের পূজা করা হয়। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। নিত্য গীত বাদ হরিনাম সংকীর্তন, নৃসিংহ স্তুতি, নৃসিংহলীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ যারা করতে পারবে খুব ভালো। এবং পরদিন সকালে স্নান করে যত্ন সহকারে পুনরায় নরসিংহদেবের পূজা এবং সকলের জন্য মঙ্গল। তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দান করে ও প্রসাদ সেবন। তো যে কোনো ব্রত উপবাস করার পরে এটা একটা বিধি, যারা ব্রত করবে, ব্রত যখন ভঙ্গ করবে, কোনো বৈষ্ণব কিংবা ব্রাহ্মণকে ভোজন করা উচিত এবং তাদেরকে দান করা উচিত। এখন
সচরাচর হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা মন্দিরগুলিতে ডোনেশন দিয়ে থাকি। যেহেতু আমার গৃহে বৈষ্ণব ভোজন করার আমি ব্যবস্থা করতে অক্ষম, সেই জন্য আমি মন্দিরে ডোনেশন দিয়ে দিই। তো এটিও হয়। অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন, রাত 10টা পর্যন্ত জেগে থাকেন, পরদিন মঙ্গল আরতিতে স্নান করে থাকেন। তো এটা হচ্ছে জাস্ট সাধারণ কিছু বিধিনিষেধ, যে কিভাবে আমরা নিসিম ব্রত পালন করব, এই ব্রতের সময় কি কি বিষয় আমাদের, হ্যাঁ, আমাদের খুবই খেয়াল রাখা উচিত। বিশেষ করে ব্রত ভঙ্গ হতে পারে এরকম কোনো আচরণ বা এরকম কোনো কিছু না করা, যার ফলে ব্রতের পবিত্র, কারণ ব্রত মানে তপস্যা, আর তপস্যা করার সময় যে কোনো ইন্দ্রিয় তর্পণ, মিথ্যা আলাপ, পাপাচারে লিপ্ত হওয়া মানে ব্রত ভঙ্গ করা, তাই না? তো সেজন্য ব্রত পালন করার আগের দিন থেকে সংকল্প পালন করতে হবে, করে তারপরের দিন ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আগের দিন গুরু পুরাণের কৃপা নিয়ে নরসিংহের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করব যে আগামীকাল, হে গুরু মহারাজ শিল প্রভুপাদ, আমি যেন শিষ্য লক্ষ্মী নৃসিংহ ভগবানকে প্রসন্ন বিধানের ভিতরে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। এভাবে সংকল্প করতে হবে, তাই না? তো এখন নৃসিংহ চতুর্দশীতে আমরা আরো কিছু বিষয় আমরা অনুশীলন করতে পারবো। যেমন যাদের উপর প্রতিনিয়ত বিভিন্ন গ্রহ পীড়া রয়েছে, অনেকে বিভিন্ন পাথর, রত্ন পাথর পরিধান করে, কেন? বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্ত হয়। এক একটা পাথরের দাম অনেক, অনেক দাম। একটা পাথর অনেক টাকা খরচা করে লোকেরা পাথর পরিধান করে। তো তার ফলে কি হয়, সেই পাথরগুলিও আবার বিশেষ দিনে পরিধান করতে হয়, এবং সব সময় যে পাথরগুলি তাদেরকে গ্রহ পীড়া থেকে মুক্তি প্রদান করতে পারে সেরকম নয়, তাদের একটা লিমিটেশন। কিন্তু কেউ যদি প্রতিদিন নরসিংহ ভগবানের, বিশেষ করে নবগ্রহের, আপনারা জানেন 9টা নাম আছে, এই নবগ্রহের 9টা নাম উচ্চারণ করে, তাহলে নবগ্রহের দোষ থেকে তারা মুক্ত হয়ে যায়। সেই সাথে গ্রহ দোষ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের চরণে 108 জোড়া তুলসী পত্র, নরসিংহদেবের অষ্টোত্তর শত নাম পাঠ করতে করতে প্রদান করা যেতে পারে। তার ফলে কি হবে না, যাদের গ্রহ পীড়া রয়েছে গ্রহ দোষ কেটে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা শুধু নরসিংহদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখবো। যেখানে লোক লোকদের ভগবানের উপর বিশ্বাস, সেই জন্য তারা কি করে, বিভিন্ন জ্যোতিষীদের কাছে গিয়ে আংটি পরে, রত্ন খচিত পাথর পরিধান করে। সেটার একটা প্রভাব আছে, কিন্তু সব থেকে উত্তম উপায় হচ্ছে ভগবানের শরণ। তারপরে ভবিষ্যত্তর পুরাণে শ্রী শনিদেব কৃত নরসিংহ সূত্র, সেটা পাঠ করা যেতে পারে। বিশেষ করে যাদের উপর শনির প্রভাব রয়েছে, শনির প্রভাব হলে কি হয়, জীবনের সাফল্য অনেক দেরিতে আসে, যে কোনো কার্যে সিদ্ধি লাভ অনেক দেরিতে হয়, এবং অনেক বাধা আসে বেশি। তো সেই শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিদেব ভগবান নৃসিংহদেবের কাছে একটি প্রার্থনা করেছিল, যেটা হচ্ছে সেই শনিদেব নরসিংহ স্তোত্র। সেই স্তোত্র যারা পাঠ করবে, নৃসিংহদেব সেই স্তোত্রমে শনিদেবকে বরদান করেছে যে যারাই এই পবিত্র শনিদেবকৃত নরসিংহ স্তোত্র পাঠ করবে, তারা শনি গ্রহের দোষ থেকে মুক্ত। এবং শনিদেব ভগবান ঈশ্বরদেবের কাছে স্বয়ং প্রার্থনা করেছে, হে ভগবান, আপনি আমার প্রতি যেরূপ প্রসন্ন হয়েছেন, আপনি আশীর্বাদ করুন আমার এই শনিবার যেন ঠিক তদ্রূপ আপনার প্রিয় হয়। তো সেই জন্য শনিবারে শনিদেব নরসিংহ স্তোত্র পাঠ করো, যেরকম আজকে শনিবার। হ্যাঁ, তাতে কি হয়, শনি গ্রহের দোষ থেকে মুক্ত হয়। আবার একটা রেসিপি নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে নিশাদেবের প্রিয় ভোগ, আমরা অনেকেই হয়তো বা জানি। হ্যাঁ, নিশাদেবের কোন ধরনের খাবার অত্যন্ত প্রিয়? তো চতুর্দশী তিথিতে ভগবান নিশাদেবকে এক বিশেষ প্রকার পানীয় নিবেদন করা হয়, যাকে পঙ্কজ বলা হয়।
এটি একটি সুস্বাদু পানীয় এবং এই পানীয় ভগবান রামচন্দ্রকে রাম নবমী এবং সর্ববিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেবকে নৃসিংহ চতুর্দশীতে নিবেদন করা হয়। তো কনকম তৈরির রেসিপিটা এখানে দেওয়া আছে, যারা চান তারা বানাতে পারেন। এখানে একটা ছোট্ট রেসিপি অল্প পরিসরে করার জন্য দেওয়া হচ্ছে, যেরকম 4 কাপ ঠান্ডা জল, তার সাথে অর্ধেক চামচ এলাচি ক্রাশ করা পাউডার, তার সাথে 1 চামচ আদার রস, অল্প কেশর একটি লেবু, তারপরে 1 বাটি গুড়। এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে এই কনকম তৈরি করা হয়। তারপরে তুলসী দিয়ে রাখা হয়। আরেকটি ফল আছে যেটি ভগবান হিসেবে অত্যন্ত প্রিয়, বৈশাখ মাসে বা এই মধু মাসে কমন ফল, যেটা হচ্ছে আম। আম হচ্ছে ভগবান হিসেবে খুব প্রিয় ফল। তো যারা মন্দিরে গিয়ে নৃসিংহ চতুর্দশী পালন করে তারা ভগবানের জন্য আম নিয়ে যেতে পারে। এবং আরো বেশি প্রিয় হচ্ছে আমের আমের আচার। আমাদের মায়াপুরে একটা লীলা হয়েছে, একজন মাতাজি তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমের আচার বিক্রি করছে রাস্তার লোকেরা। তো সেই মাতাজি ভাবছিলেন যে এরকম আচার যদি আমি নৃসিংহদেবকে দিতে পারতাম। তো পরক্ষণে তিনি চিন্তা করছেন, না এটা কি করে হয়, এই আচারগুলি তো অভক্তরা বানিয়েছে, তো এটা তো ভগবানের সবাই লাগবে না। তো সেই মাতাজি রাত্রিতে যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্নে নৃসিংহদেব এসে বললেন, কি তুমি আমাকে আচার খাওয়াবে না, তুমি আমার জন্য আচার নিয়ে আসোনি কেন? তো তারপর দিন থেকে তো সেই মাতাজি গিয়ে মায়াপুরের নরসিংহদেবের পূজারী, হ্যাঁ, পঙ্কজাঙ্গ করবো, জননিবাস করবে, তিনাদের কাছে গিয়ে বলবে। তো তারপর থেকে মায়াপুরে নৃসিংহদেবের একটা প্রিয় ভোগ হয়ে গেল আম সত্ত্ব বা আমের আচার। হম। তো একদিক থেকে আম ভগবানের খুব প্রিয় নৃসিংহদেবের, তো আমের আচার হলো তার কথা। তো এরকম ভাবে নৃসিংহদেবের কাছে আপনারা নিবেদন করে ভগবানের প্রসন্ন। তো সর্বশেষ হচ্ছে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। হ্যাঁ, নৃসিংহদেবের প্রণাম উচ্চারণ করে করা যেতে পারে। এবং এখানে একটা মন্ত্র আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় সীমা শ্রী মহানিসিংহায় দংষ্ট্রকরালায় বদনায় ভূরূপায় বজ্রনখায় জলমালিনে মম বিঘ্নায় পছ পছ মম ভয়ান ভিন্দি ভিন্দি মম শত্রু বিদ্রুবায় বিদ্রুবয় মম সর্বরিষ্টান প্রভঞ্জয় ছট ছট হান হান ছিন্দি ছিন্দি মম মম সর্বভীষ্টান পূরয় মাম রক্ষ রক্ষ পাঠ স্বাহা। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। তারপরে সবার শেষে নরসিংহদেবের উদ্দেশ্যে প্রণাম এবং হচ্ছে নরসিংহ স্তোত্র। জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় 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 শ্রী নৃসিংহা, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমামহ। श्री नृसिंहा जय नृसिंहा, जय जय नृसिंहा, प्रहलादेश जय पद्मा मोक्ष पद्मा भृंगा। এভাবে নরসিংহদেবের স্তোত্র পাঠ করে আমরা ভগবানের কাছে প্রণতি নিবেদন করে ভগবানের অভিভূতি কৃপা ভিক্ষা করব। তো এই হচ্ছে কিছু কমন কিছু বিষয় আমি বললাম। এভাবে আমরা নরসিংহ চতুর্দশীতে অত্যন্ত নিষ্ঠার সাথে বিধিনিষেধ পালন পূর্বক নরসিংহদেবের যা অত্যন্ত প্রিয় সেই লীলা, গুণমহিমা, ভগবানের যে কিছু সেবা, এই সমস্ত কিছুর মাধ্যম দিয়ে আমরা পুরো নরসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করতে পারি এবং তার ফলস্বরূপ নরসিংহদেবের চরণে আমরা অহিত কৃপা লাভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिल प्रभुपाद की, श्री नरसिंह चतुर्दशी महातिथि की, श्री प्रहलाद महाराज की। जय गो हरि हरि।